হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার কাছে এই 3 পিস মাছ আর 1 পিস মাথা ছিল, মাছের মাথা। তো ভাবলাম এটা দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যাক। তো মাছের কিন্তু আমি অনেক রকম ভ্যারাইটি পাতলা রেসিপি নিয়ে আসছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 2টো গাঠি কচু আর একটা নিয়ে নিয়েছি আলু। তো গাঠি কচু এখন কিন্তু নতুন উঠেছে, গরমে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে দেখো, কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে প্রথমে আমরা তেলটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেব এখানে মাছ দিয়ে এবার যেহেতু অল্প আছে সেহেতু আমি এখানে সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। খুব লাল বা মচমচা করে আমি কিন্তু মাছ ভাজি না, তাহলে কিন্তু মাছের স্বাদ লাগে না, সেই জন্য। তো দেখো, এখানে তেল রয়েছে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এখানে কালো জিরে আর মেথি। কালো জিরে মেথি দিয়ে এই রান্নাটা করব, দারুণ দারুণ টেস্টি হবে, একদম নতুনত্ব রান্না। আর এখানে দিয়ে দিলাম আলু আর কচু দিয়ে কিন্তু খুব ভালো করে এইটা আমাদেরকে ভাজতে হবে। একদম নতুনত্ব করার চেষ্টা করেছি। আর এই গরমে হালকা পাতলা এরকম যদি মাছের ঝোল হয়, দারুণ কিন্তু জমে যাবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু জামাই ষষ্ঠীর দিনও এটা বানাতে পারো। খুব সুন্দর হালকা পাতলাভাবে খেয়েও তৃপ্তি পাবে, শরীরও ঠান্ডা থাকবে। তো দেখলে তোমরা, আমি যে একটা ছোট পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে কেটে তোমাদের সামনেই কাটলাম, কেটে দিয়ে দিলাম। আর এটাকে একটুখানি ভাজা হতে দেব। মেথি, কালো জিরে আর পেঁয়াজের দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এটাই কিন্তু আমাদের ঝোলের স্বাদ বাড়িয়ে দেবে, এত সুন্দর লাগবে খেতে। তো দেখো, এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, একটা ছোট পেঁয়াজ, কিছুটা রসুন, আদা 1 ইঞ্চি আর 4টে কাঁচা লঙ্কা। এই হলো আমাদের মশলা। এই মশলাগুলো কিন্তু কিছুই নয়, সামান্য একটুখানি অল্প অল্প, তোমরা দেখতেই পেলে কতটুকু আমি দিয়েছি। তো এখানে দেওয়ার পরে দেখো, আমি এই মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি, বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। তো বন্ধুরা, এরকম যদি তোমরা রান্না করো, শরীর মন সবই ঠান্ডা থাকবে কিন্তু এরকম মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেলে। তো দেখো, এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আমি হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা আমি 2 চামচ মতন দিয়েছি। আমি রান্না করতে করতে আমার একটা আন্দাজ হয়ে গেছে, সেজন্য আমি হাত দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, এখনও মশলার মধ্যে কিন্তু অনেকটা জল রয়েছে। তো ভাজতে ভাজতে দেখো, আমাদের জলটা কিন্তু শুকিয়ে গেছে। এই যে জলটা শুকিয়ে গেছে, এবার কিন্তু আমাদের মশলাটা কষানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর একটু হবে, গন্ধতেই তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি মিক্সি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। যে মিক্সিতে আমি মশলাটা করেছিলাম, অনেকটাই মশলা লেগেছিলো, সেই জন্য আমি মিক্সিটা ভালো করে ধুয়ে এই মশলাগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে। তো সেই জন্য দেখো, আমি অল্প একটুখানি দিয়ে দিলাম এখানে জল, মিক্সি ধোয়া দিয়ে আর একটুখানি আমি কিন্তু কষিয়ে নিলাম। তো এবার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা ভাজার গন্ধ বেরোলে কিন্তু তোমরা ভালোই বুঝতে পারবে যে হ্যাঁ, এবার আমাদের ভাজাটা ভালোভাবে হয়ে গেছে। তো এখানে দেখো, আমি দিয়ে দেবো 2 কাপ মতন জল। একদম পাতলা পাতলা করব বলে আমি কিন্তু জলের পরিমাণটা 2 কাপ দিলাম। আর তোমরা যদি ঘন খেতে চাও, কিন্তু এটা আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এটা ঘন খেও না, কারণ এত গরমে কিন্তু এইরকম যদি পাতলা ঝোল খাও তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। আর এই যেটা দিয়ে বানাচ্ছি, কালো জিরে, মেথি আর মৌরি, এই মেথি আর মৌরি কিন্তু খুব সুন্দর কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে। তো দেখো, এখানে আমি প্লেটটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভালোভাবে ফুটে গেছে। তো প্লেটটা একটু ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মশলা আর তেলটা লেগে রয়েছে, সেই জন্য আমি ওই কড়াইয়ের মধ্যে ধুয়ে দিলাম। দিয়ে এবার দেখো, আমি দেখে নেব যে আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। আর এই অবস্থায় যদি তোমরা মাছ দিয়ে দাও, মাছগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর টেস্টও লাগে না। কিন্তু মাছের ভেতরে যদি বেশি পরিমাণে জল ঢুকে যায়, জল বলতে এই যে মাছের ঝোলটা তো আমরা ধরো জল দিয়েই তৈরি করি,
তো সেই জন্য যদি বেশি পরিমাণে যদি ধরো ঢুকে যায় মাছের মধ্যে, মাছটা কিন্তু টেস্ট লাগে না। তো দেখো এখন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আলু আর কচুটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই 1 মিনিট কি 2 মিনিট একটু ফুটবে, তারপরে কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেবো। দেখো আমি কত তাড়াতাড়ি অফ করে দিলাম। তো এখানে প্লেটে আমি নিয়ে নিয়েছি মাছের ঝোলটা, দারুণ কিন্তু খুব টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। আর এই গরমে শরীরও ঠান্ডা লাগবে এইরকম ঝোল খেলে। দেখো কীরকম সুন্দর পাতলা পাতলা ঝোল। তো ফ্রেন্ডস, বন্ধুরা, যদি আমার রান্না ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।